হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এবং অনেক অপেক্ষিত টিনার ভিডিও এসে পড়েছে, কারণ তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু অডিট ছিলাম যে কখন আসবে কখন আসবে। যাই হোক, সব কিছুর অবসান ঘটেছে এবং অবশ্য করেই টিনার ভিডিও এসছে। তোমরাও দেখেছো, আমরাও দেখেছি, এবং ভিডিওর সম্পর্কিত কিছু কথা অবশ্য করেই তোমাদের জানানোর জন্য এসছি। কাজে পুরো ভিডিওটা দেখো এবং স্কিপ না করারই চেষ্টা করো, তাহলে পুরো ব্যাপারটা বুঝবে আর কি, এই জন্য বলা। আচ্ছা, ফার্স্টে বলি, আজ সকালবেলায় একটা পোস্ট তোমাদের নিশ্চয়ই চোখে পড়েছে, আমার কমেন্টস বক্সে এসেও বলেছে, এবং আমি জানি যে ভদ্রলোক, ওই সুদীপ্ত রয় ভদ্রলোক, উনি ওনার চ্যানেলের কমিউনিটি সেকশনে একটা পোস্ট দিয়েছেন, যে পোস্টটা নিয়ে সবার কিছু লোকের মনে চিন্তার উদ্রেক হয়েছে, যেমন আমাদের, আর কিছু লোকের মনে খুব উল্লাস এসছে, বা বলা যেতে পারে তারা খুব কমফর্ট ফিল করছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, ওনার ওই কমিউনিটি পোস্টের কমেন্ট সেকশনে গেলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, এবং সেখানে প্রত্যেকেই ওনাকে এই ব্যাপারটার জন্য কনগ্র্যাচুলেশন জানিয়েছে, ওনাকে সহমত প্রকাশ করেছেন এবং বলেছেন, অবশ্য করে আমি জিস্টটা বলছি, সবার কমেন্টস ধরে ধরে পড়ার থেকে একটা জিস্ট বলে দেওয়া দরকার, কারণ এটাই আপনার তোমাদের ভোটিংয়ে বেশি দাঁড়াচ্ছে এই কথাগুলো, যে আপনি সরে গিয়ে ভালোই করেছেন, কারণ ওই রকম মহিলার পাশে অবশ্য করি আপনার থাকাটা মানায় না, কারণ তাতে আপনারই মান সম্মান থাকবে না, আপনি অপমানিত হবেন নিত্যদিন। এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলতে চাইছি। এখানে যারাই টিনার হয়ে বা টিনার কে সাহায্য করার জন্য কথা বলতে বা কিছু করতে আসবে, তাদের প্রত্যেকেরই একটা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। মানে এখানে টিনাকে সাপোর্ট করাটাই হচ্ছে বিশাল বড় অন্যায়, মানে ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যায়, যে আপনারা কেমন টাইপের লোক এইরকম বাজে চরিত্রের মহিলাকে সাপোর্ট করেন, আর বিশেষ করে তাকে সাপোর্ট করার থেকেও আপনারা তার হাজব্যান্ডকে সাপোর্ট করেন না, এটা হচ্ছে মেইন ব্যাপার। মানে ওয়াইটিতে যত ভিউয়ার্স আছে, যারা কিনা টনদীপের চ্যানেল দেখে বা টিনার চ্যানেল দেখে, তারা প্রত্যেকেরই টনদীপকে সাপোর্ট করা উচিত, আর টিনাকে নেগলেক্ট করা উচিত, বা ওর চ্যানেলটাকে বয়কট করা উচিত অ্যাকচুয়ালি। মানে যেটা ওর চ্যানেল বলতে আমি ওর পুরনো চ্যানেলের কথাটা আবার ভেবে বসবেন না, কারণ ওর পুরনো চ্যানেলটাও তো ওর চ্যানেল, যেই চ্যানেলটা ওর হাজব্যান্ড ক্যাপচার করে বসে রয়েছে। যাই হোক, সেটা নিয়ে তো পরবর্তীকালে অনেক কথা বলার সুযোগ পাবো। এখনকার কথাটা এখন বলি, সেটা হলো এখনকার যে নতুন চ্যানেলটা ও নিজের দায়িত্বে, নিজের থেকে প্রয়োজনে, সব থেকে প্রয়োজনটা বললে বোধহয় ভালো হবে, তৈরি করেছে, সেই চ্যানেলটাকে যাতে আমরা বয়কট করি। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আমরা যদিও বা বয়কট করি, তা যারা বলছে বয়কট করতে, তারা কি বয়কট করবে? করবে না তো। দেখো, গত দুদিন যাবৎ টিনার চ্যানেল থেকে কোনো ভিডিও আসেনি, সেটা নিয়ে আমাদের যত না চিন্তা আছে, যারা টিনার এগেনস্টে ভিডিও নামায় তাদের চিন্তা কিন্তু দ্বিগুণ বা চতুর্গুণ বা 10 গুণ, কারণ তারা ভাবছে ভিডিও কেন আসছে না, তার মানে তারা তাহলে কী নিয়ে কন্ট্রোভার্সি করবে? একটা যেমন ফরে কন্ট্রোভার্সি হয়, তার থেকেও বেশি কন্ট্রোভার্সিটা কাকে নিয়ে হয়? যাকে নিয়ে আমি এগেনস্টে কথা বলবো, তার কন্ট্রোভার্সিটা কী হবে? জোরদার হবে। এখন যদি সেই এগেনস্ট পার্টি না থাকে, তাহলে আমি কাকে নিয়ে কন্ট্রোভার্সি করব? এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম। কাজে যারা বলছে না ওই চ্যানেল বয়কট করো, ওই চ্যানেল দেখো না, তাহলে ওই চ্যানেলটা যদি না থাকে, তাহলে তারা খাবে কি? আর সেই খাওয়া দাওয়া বা সেই উপার্জনের কথা ভেবেই তো তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিতে চাইছে না, কারণ যদি বা ডিভোর্স দিয়ে দেয়, তাহলে তার কি হবে? তাহলে তো তার কন্ট্রোভার্সি করার কিছু থাকছে না, হাজবেন্ডের আর কি। আর কন্ট্রোভার্সি না করলে চ্যানেল কি করে গ্রো হবে, বা চ্যানেলটা কি করে বাঁচিয়ে রাখবে, অ্যাজ এ সংসারটা চলবে? কারণ তার তো সাইড ইনকাম বলে কিছু নেই। হ্যাঁ, তার জন্য অনেক গালগল্প করতে বসে বলবে, আমাদের অমুক অত জমি আছে, অত পুকুর আছে, লিজ দিই, চাষ করি, অমুক তমুক। আচ্ছা, সেই নিয়ে আমি পরে, টনদীপেরও তো ভিডিও এসছে, ওর ভিডিওতেও অনেক কিছু বলার আছে, যেহেতু ওর ভিডিও ফার্স্টে এসছে, ওকে নিয়ে বলা আগে আমার উচিত ছিল, কিন্তু আমি ওর ভিডিওটা পরে করব, এখন করব না। এখন যেহেতু আমরা সবাই টিনার ভিডিও ওয়েট করছিলাম, যে টিনাকে নিয়ে বলবো বলেই আমি ফার্স্টেই ঠিক করেছি। তাই বলছি যে টিনা এমনই একটা ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে, যেখানে কিছু লোকের রুজি রোজগারের একদম প্রধান উপাদান হয়ে উঠেছে। যাই হোক, যেটাই হোক, তবু তো কিছু মানুষের উপকার করছে। যতই লোক ওকে দোষী সাব্যস্ত করুক, তবু তো কিছু লোকের মুখে ভাত তুলে দিতে পারছে। আমরা ছোট ক্রিয়েটার, আমাদের কথা বাদ দাও, আমি বড় বড় যারা কন্ট্রোভার্সি করে তাদের কথা বলছি। এইবার যেটা বলছি সেটা হলো, যে ভদ্রলোক কমিউনিটি পোস্টটা দিলেন, তাতে উনি বলেছেন
যে উনি যার সম্বন্ধে বা যাকে হেল্প করবেন বলে এসেছেন তাকে আর হেল্প করতে পারবেন না, মানে উনি আর হেল্প করবেন না। আমি জিসটা বলছি, পুরো ওনার কথা হুবহু তুলছি না। আর তার মতে উনি যাকে পরামর্শ দেবেন উনি চাইবেন ওনার পরামর্শ অনুযায়ী সে চলুক, কিন্তু উনি দেখছেন বা উনি মনে করছেন সে হয়তো ওনার ছাড়াও আরও কারোর কাছে পরামর্শ নিচ্ছে বা তার অন্যদের পরামর্শ শুনছে, সেটা ওনার ঠিক পছন্দ হচ্ছে না। সেই কারণেই উনি ভেবেছেন যে উনি আর যাকে সাহায্য করবে বলে এসেছেন তার পাশে আর থাকছেন না, এটাই ওনার কথা। কিন্তু কারোর নাম পরিচয় কোনো কিছু উল্লেখ করেন। আচ্ছা, সেটা ঠিক আছে, তবুও আমরা যদিও বা ধরে নিই এটা যেহেতু টিনাই প্রমোট করেছে, টিনার বলেছে এই চ্যানেলেই চোখ রাখতে, বিভিন্ন সময় নানান নিউজ আসবে এবং টিনাকেই সাহায্য করার জন্য এর আগেও উনি একটা ভয়েস ভিডিও করেছিলেন, কাজে আমরা ধরেই নেব এটা উনি টিনাকেই বলেছেন বা টিনার সম্বন্ধেই বলেছেন। তাহলে আমরা ধরে নেব উনি আর টিনার হয়ে কাজ করছেন না। এটাই যখন ধরে নেব বা ধরে নেওয়ার থেকেও বলা ভালো, উনি যখন বলেছেন তখন উনি এটাই করবেন। তা ওয়েল ডান, উনি একবার ঠিক করেছিলেন উনি কাজ করবেন, উনি এখন ঠিক করছেন কাজ করবে না, মানে এটা ওনার ইচ্ছা, ওনার অভিপ্রায়, এখানে তো আমাদের কিছু করার নেই। ওয়েল ডান, যে যেরকম মনে করবে সে সেরকম করবে, কাউকে জোর করে তো কিছু করানো যায় না। তারপরে সবার মনে হতে পারে তাহলে টিনা যে এত আস্ফালন করেছিল তাহলে কি হলো, সত্যিই তো কি হলো। আচ্ছা, এবার তাহলে টিনার ভিডিওতে চলে আসি। টিনার আজকের ভিডিওটা হচ্ছে তোমার নীল ষষ্ঠীর পরের দিনের ভিডিও, অর্থাৎ নীল ষষ্ঠী ছিল স্বভাবতই তোমার শুক্রবার, ফ্রাইডেতে। সেই ভিডিওটা আমরা পেয়েছিলাম, আর এটা হলো তার পরের দিন অর্থাৎ চড়কের দিন, স্যাটারডের ভিডিও। তাহলে স্যাটারডের ভিডিও ও দিল। তা আমি এখানে আগে একটু ছোট্ট করে বলে নিই, স্যাটারডের ভিডিও বলে কথা, সংক্রান্তির দিন বলে কথা, চড়কের দিন বলে কথা। তা এই নিয়ে প্রচুর তোমরা নিশ্চয়ই দেখেছো, কিছু কিছু চ্যানেল ভিডিও নামিয়েছিল যে টিনা তার নতুন শ্বশুরবাড়িতে সংক্রান্তির দিন গেছে, ওখানে গিয়েই সময় কাটাচ্ছে, হ্যান ত্যান এক্সেট্রা এক্সেট্রা। তাহলে তাই যদি হবে তাহলে সারাটা দিন ও বাপের বাড়িতে রইল কী করে? হ্যাঁ, যে ভিডিওটা দেখালো যারা যারা দেখেছে সবাই দেখেছে, তাহলে ওই কথাগুলোর ভিত্তি করে কি হলো ব্যাপারটা? তাহলে আমি বলি না, এই যে এরা যতক্ষণ ও ভিডিও না দেবে ততক্ষণ একটা গাল গল্প চালাতে থাকে, আবার ভিডিও দিলেও সেটাকে বেস করে অনেক গাল গল্প চালাতে থাকে। তাহলে এই যে বলে ও অমুক জায়গায় গেছে, অমুক ওর শ্বশুরবাড়ি, অমুক জায়গায় ওর বিয়ে হয়েছে, অমুক মন্দিরে বিয়ে হয়েছে, এটা যে পুরোটাই ওদের বানানো গল্প, সেটা তো আস্তে আস্তে সবাই বুঝতে পারবে। এমন নয় যে আমি বলছি সবাই বুঝে নেবে, সবাই ধীরে ধীরে বুঝতে পারবে। আর সত্যি করে আমি একটা শর্টস কিছুক্ষণ পরেই ছাড়বো, এই ভিডিওটা ছাড়ার আগেই ছাড়বো, তোমরা দেখে নিও। আমার আগের ভিডিওতে বলা আছে সেই ভিডিও, এই ভয়েস কলটার কথা, যেটা কিনা ভয়েস চেঞ্জার দিয়ে টিনার ভয়েসটাকে পুরো একটা ছেলের ভয়েসে পরিণত করা হয়েছে। অবশ্য করে তোমরা দেখেছো বা জানো, তবুও আমি এটা ক্লিপের মাধ্যমে আরও কিছু দর্শকের মধ্যে ছড়িয়ে দেবো, যারা ভিডিও দেখে না, যারা ছোটো ছোটো ক্লিপ দেখতে ভালোবাসে তাদেরকে বিশেষ করে দেখাবার জন্য। কারণ আমি দেখেছি শর্টস ভিডিওর মাধ্যমে জিনিসগুলো আরও বেশি ছড়িয়ে যায় এবং আরও বেশি লোকের কাছে পৌঁছায়, সেই জন্যই আমি ওটা করবো। আর এবার চলে আসি তিনার মূল ভিডিওতে। হ্যাঁ, ও দেখিয়েছে যে চড়কের দিন ওরা কি করলো, কি খাওয়া দাওয়া করলো, অবশ্যই নিরামিষ খেয়েছে, দেখেইছো, আমরা অনেকেই খাই এটা। তারপরে সন্ধেবেলা ওরা ওই যেখানে পূজা হয়, চড়কের পুজো, ওই ব্যাপারটা দেখিয়েছে পুরো। আমি কোনো দিন দেখিনি, কাজে আমার দেখতে হয়েছে, এই ব্যাপারটা আমি জানিও না। দেখো, আমরা তো এই ব্যাপারটা সম্বন্ধে পরিচিত নয়, কাজে ওদের ভিডিও মারফতে দেখতে পারি বা নতুন নতুন অনেক কিছু জানতে পারি, সেই জিনিসগুলো জানলাম, ভারী মজা হয়। পুরো গ্রাম একত্রিত হয়ে পুরো ব্যাপারটা করছে, সত্যিই বেশ ভালো লাগলো। বিশেষ করে ওই কুমির ভাঙা, ওই ব্যাপারটা, একটা মাটির কুমির বানিয়েছে কি বিশাল, সেটাকে ভাঙতে, যাই হোক, এগুলো সবই রিচুয়াল। রিচুয়াল নিয়ে বলার কিছু নেই, ওগুলো তো এনজয় করবো আমরা, ভিউয়ার্সরা এনজয় করবো, সেটাই করেছি। লাস্ট যে ছোট্ট ওর কথা বা ওর বক্তব্য, সেটাকে নিয়েই আমার বলার কথা। ও অনেক জেরক্স করেছে, দেখিয়েছে এক বাঞ্চ জেরক্স করেছে, এবং বোঝাই যাচ্ছে এগুলো সেই লিগাল ম্যাটার যেগুলো কিনা ও জেরক্স করে রেখেছে, কিছু পেপারস, এবং বলল যে এত রাতে করতে হলো এই কারণেই পরের দিনই ওই পেপারগুলো ওর কাজে লাগবে। অর্থাৎ এটা স্যাটারডের ব্লগ, তার মানে পরের দিন অর্থে এটা সানডের, মানে রবিবার, পয়লা বৈশাখের দিন এটা ওর কাজে লাগবে, তার জন্যই ওই জেরক্সগুলো করেছে। তাহলে ধরেই নেব পরের দিন ওর কিছু কাজ আছে, আইনের কাজ বা অন্য কোনো কাজ, যে কাজই হোক, ওর ব্যক্তিগত কাজ, যার জন্য অত জেরক্সের প্রয়োজন হয়েছিল, এবং যেহেতু ও বলেছে আইনের সম্পর্কিত কাজ, সেই জন্য আমরাও বলছি। এই হলো ব্যাপার। আর কদিন আগে আমরা দেখছিলাম যে টিনা অনেক লেখালেখি করছে, সেটাকে আবার অনেকে ভুল করে বুঝতে বসে যে টিনা লেখাপড়া স্টার্ট করলো। আরে না রে ভাই, লেখালেখি মানে আমি যদি এখন কিছু একটা দরকারি জিনিস লিখি, তার মানে কি আমি লেখাপড়া স্টার্ট করলাম? তা কিন্তু নয়।
তাহলে ও বলছে লিখতে লিখতে ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে, মানে পাতার পর পাতা ও কিছু একটা লিখছে। সেটা কি, সেটা ও কোনো না কোনো সময় নিশ্চয়ই খোলসা করবে। অবশ্যই পড়াশোনার ম্যাটার নয়, কোনো কিছু পড়াশোনা ও এখন শুরু করবে না। আগে ওর যেটা মূল লক্ষ্য সেটা আগে ও পেয়ে নিক, তারপরের ভবিষ্যৎ চিন্তা করে দেখবে। ও কী করবে না করবে ওর ব্যক্তিগত ব্যাপার, এখানে আমরা নাক গলাবও না, বলবো না। হ্যাঁ, কোনো সময় যদি ও জানতে চায় যে এটা করলে ভালো হয় না ওটা করলে ভালো হয়, তখন আমরা জাস্ট একটা সাজেশন দিই, তাও ভিডিও মারফত বা কমেন্ট বক্সে গিয়ে, ব্যাস হয়ে গেল। এইটুকুই আমাদের জুডিসডিকশন, এটুকুই আমাদের ক্ষমতা। কাজেই যেটুকু বলবে সেটুকু আমরা আমাদের মতো করে বুঝে আমাদের ভিউয়ার্সদের সামনে তুলে ধরতে পারি, ব্যাস এইটুকুই হলো আমাদের বক্তব্য। এর বাইরে আমরা কিছু বলবো না, আমাদের বলার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতাও নেই। আর যেটা হলো সেটা হলো ও একটা লড়াইয়ের মধ্যে আছে এবং একটা ব্যস্ততার মধ্যে আছে, এটা কিন্তু দরকার। দেখো, আমরা যদি কোনো একটা কাজের মধ্যে থাকি তখন কিন্তু আমাদের এই ব্লগিং টগিংগুলো অতটা মাথায় থাকে না। তখন মনে হয় না আমি কাজটা আগে মিটে নিই, এই কাজটা আগে আমার শেষ হোক, দেন আমি আমার এইটা ব্লগিং তো আমার করতেই হবে একটা, তখন আমি ঠিকই করব। তার জন্য ও ছোটো ছোটো কিছু করে নিয়ে ওর কাজটাও করছে। কাজে এইটার থেকেও খানিকটা আমাদের আইডিয়া করে নিতে হবে যে ওর ব্লগ আসতে কিছুটা সমস্যা হচ্ছে। এক তো ব্লগ তুলতে, তারপর এডিটিং করতে, তারপর সেটা ডাউনলোড করতে, আপলোড করতে, চেকিংয়ে, প্রসেসিংয়ে প্রচুর সময় লাগে। এই সময়টুকু দিতে গেলে ওর কিন্তু সারাক্ষণ ওই মোবাইল নিয়েই বসে থাকতে হবে, কিন্তু ও একটা কাজে ব্যস্ত, এটা কিন্তু পরিষ্কার আমাদের কাছে। এবার কাজটার কি ফল হবে না হবে সে তো ও জানাবে বলেছে, কিন্তু এখনই জানানোটা ঠিক না। জানোই তো আমাদের কন্ট্রোভার্সি জোন, সেখানে কিছু লোক আমরা ভদ্রভাবে কন্ট্রোভার্সি করলেও কিছু লোক খুব আক্রমণাত্মক হয়ে পড়ে, সেই আক্রমণগুলোই কিন্তু কিছু লোক আবার নিতে পারে না। এই জিনিসটাই ঘটেছে ওই সমাজসেবক দাদার ক্ষেত্রে। উনি ওনার মতো করে ভদ্রভাবে চাইছিলেন ওনার বক্তব্যগুলো সমাজকে দিয়ে তার পজিটিভিটি ছড়াতে, কিন্তু উনি তো জানেন না যে আমাদের এই কন্ট্রোভার্সি জোনটা কতটাই খারাপই বলবো। কারণ কিছু লোক এখনও এখানে ঘৃণ্য চরিত্রের আছে, যারা সোজাকে সোজা করে নিজেরা দেখছেন সেটা বড় কথা না, ভিউয়ার্সদের দেখাতে ভালোবাসেন না। তারা যে কোনো সোজা জিনিসকেই বেঁকিয়ে দেখাতে ভালোবাসেন, কারণ এটা তাদেরও দোষ আমি বলবো না। এই ক্ষেত্রে তারা যে জিনিসগুলো দেখান সেগুলো ভিউয়ার্স পছন্দ করে বলেই দেখান, কারণ ভিউয়ার্সরা যদি পছন্দ না করতো তাহলে এই জিনিসগুলো কিন্তু আসতো না। কাজে এই সমাজসেবক দাদা বুঝে গেছেন যে এইখানে এই কন্ট্রোভার্সি জোনটাতে আছে বলেই ওনার ওইভাবে সমাজসেবাটা করা চলবে না এখানে। কাজেই উনি ওনার মতো করে করবেন বা কি সরে যাবেন বা এই ব্যাপারটায় আর কোনো উচ্চবাচ্য করবেন না, সেটা ওনার ম্যাটার। কিন্তু যে জিনিসটা চলছিল, বিশেষ করে ওই বাংলাদেশি কুলাঙ্গারটা যে কবে ইউটিউব থেকে নড়বে আমি তো বুঝতে পারি না। ও বাংলাদেশে আছে বলে বেঁচে যায়, যাই হোক, তার এত বড় সাহস সবার সঙ্গে সবার একটা কুসম্পর্কে সবাইকে জড়িয়ে দেয়। তার জন্যই বলছি এই সমাজসেবক দাদাও ওনার হাত থেকে পরিত্রাণ পাচ্ছে না। ভাবতে পারো এই ছেলেটা কত বড় কুলাঙ্গার, এর ফ্যামিলি কি? আমার তো মনে হয় এর ফ্যামিলি কোনো ক্রিমিনাল ফ্যামিলি থেকে এ বিলংস করে, নাহলে এই মেন্টালিটি তার আসে কী করে? সব কিছুই কুভাবে দেখা, নোংরাভাবে দেখা, বিকৃত করে দেখা, কোনো ভালো জিনিস ভালোভাবে দেখে না। একমাত্র যাকে সাপোর্ট করবে সেই ভালো, সে একেবারে হাজার নোংরা কাজ করলেও সে গঙ্গা জলে ধুয়েছে, মানে ওদের ভাষায় যা হবে সেটা। আমরা তো বলতে পারবো না ওদের ভাষায় কী হবে, আমার ভাষায় এটা, বুঝতে পারছো? কাজেই চরিত্র নিয়ে খেলতে এরা খুব ভালোবাসে, কিন্তু ভাবে না যে আমাদের ভগবানের উপরও মতো ওদের মাথার উপরেও কেউ না কেউ আছেন যিনি দেখছেন। এইগুলোর কিন্তু একটা ফল ভবিষ্যতে অবশ্য করেই ওরা পাবে। যাই হোক, টিনার ভিডিও এসছে, কিছুটা শান্তি হয়েছে, ভিউয়ার্সরাও নিশ্চয়ই তাদের মতো করে বুঝে নিয়েছে ব্যাপারটা, আমিও বুঝতে তাদের সাহায্য করছি। হ্যাঁ, আমার পরের ভিডিওটা অবশ্যই টন্দীপকে নিয়ে আসতে চলেছে এবং অবশ্যই ওকে নিয়ে কিছু বলবো, বিশাল কিছু বলার আছে ওকে নিয়ে। আমি ওই জন্য ওটা পরে করব এবং অবশ্য ভিডিওটা আসবে তোমাদের কাছে, দেখো ভিডিওটা, কারণ ভিডিওতে কিছু তো একটা আছে যেটা বলার মতো জিনিস। ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সঙ্গে থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।